বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ ও আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। রোজই কোনো না কোনো সংখ্যালঘু হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিয়েছেন বিজেপির হিন্দুত্ববাদী সমস্ত তাবর তাবর নেতারা। সেখানে কিনা বাংলাদেশ প্রসঙ্গে এক বিন্দুও কথা বলতে চাইলেন না মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি মুখের উপর স্পষ্টত জানিয়ে দিলেন যে তিনি এই বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চান না, যা বলবেন পরে বলবেন। আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিভিন্ন সভা, মিটিং, মিছিল ভরা সভায় তাকে নানান ডায়লগ, প্রতিশ্রুতি দিতে দেখা যায়। সেই সঙ্গে হিন্দুদের বিষয়েও কত কথা উঠে আসে তার ভাষণে। মাস কয়েক আগেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে বলেছিলেন, যখন যেখানে দল তাকে দায়িত্ব দেবে বা দলের কিছু কাজ করতে হবে তিনি সেই কাজ করতে পিছুপা হবেন না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেখানে হিন্দু মানুষজন দিনের পর দিন আক্রান্ত হয়ে চলেছে, তাদের বিষয়ে একটাও কিছু না বলে কি করে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেলেন? ইতিমধ্যে দিকে দিকে প্রশ্ন উঠতেও শুরু করেছে, তাহলে কি তার সবটাই লোক দেখানো? বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি ঠিক কি বলেছেন চলুন একবার শুনে নি। ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করছে, বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে সেটা তো অমিতজি বলতে পারবেন, এখন আমি বলতে পারবো। যে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, হিন্দুদের উপর সেটা নিয়ে পরে কথা বলবো, পরে, এখন না। আজকে অমিত শাহ ওয়েস্ট বেঙ্গলে এসেছেন, সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করছে, বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে সেটা তো অমিতজি বলতে পারবেন, এখন আমি বলতে পারবো। যে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, হিন্দুদের উপর সেটা নিয়ে পরে কথা বলবো, পরে। 27 অক্টোবর সল্টলেকের ইজেক্ট সিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রথম সারির নেতারা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। 26শে বিধানসভা ভোটে রাজ্যে সরকার বদলের ডাক দেন তিনি। তবে এই মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে মন্তব্য রাখতে গিয়ে কিছুটা হলেও লাগাম ছাড়া হন মিঠুন চক্রবর্তী। আসলে মিঠুনদা বলে কথা, উনি তো আপাদমস্তক রাজনীতির মানুষ নন। মিঠুন চক্রবর্তী আগে সুপারস্টার অভিনেতা, তাই মিঠুন বলবেন আর ফিল্মি ডায়লগ আসবে না তাকে হয়? আমরা এমন কার্যকর্তা চাই যে সামনে এসে লড়বে, বুক চিতিয়ে বলবে দেখি তোর কত দম। আর মিঠুন যখন এই মন্তব্য রাখছেন তখন মঞ্চে হাততালির ঝড় ওঠে। মিঠুন ওই দিন বলেছিলেন, পয়সা নিয়ে বিজেপিতে থাকবেন না, তৃণমূলে চলে যান, এরকম নেতা বিজেপিতে চাই না। এদিন মিঠুন আরও বলেন, আপনারা যদি আমাদের গাছের একটা ফল নিয়ে নেন, আমরা আপনাদের 4টে ফল নিয়ে নেব। আপনারা যদি হিন্দু ভোটারদের ভোট দিতে না দেন, তাহলে আমরা 2026 আপনাদের ভোটারদেরও ভোট দিতে দেব না। আমরা প্রস্তুতি নিচ্ছি। কি বলেছিলেন সেদিন তিনি, শোনাবো আপনাদের। भी करेंगे कुछ भी, हमको वो कार्यकर्ता चाहिए जो सामने आके लड़ेंगे। हमको वो कार्यकर्ता चाहिए जो सीना तान के बोलेंगे मार साला, देखता हूं तेरे में कितनी गोली है। लेकिन साथ साथ ये भी बोल रहा हूं, हमको वो कार्यकर्ता नहीं है जो पैसा लेके काम कर रहा है। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে কোনো মন্তব্য করার ক্ষেত্রে কিন্তু এড়িয়ে গেলেন বিজেপি নেতা এবং বলিউডের স্টার মিঠুন চক্রবর্তী। শুক্রবার কলকাতা বিমানবন্দরে তিনি এসে পৌঁছন ব্যক্তিগত কোনো কারণে। এই সময় সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করে যে বর্তমানে যে বাংলাদেশে অশান্তি চলছে বা সেখানকার যে পরিস্থিতি সে নিয়ে তার কি মতামত, সেক্ষেত্রে কিন্তু তিনি বলেন যে এ বিষয়ে আমি পরে কথা বলবো। অর্থাৎ
বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য কিন্তু করতে চাননি বিজেপির নেতা এবং বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তী। বরঞ্চ তিনি এই প্রসঙ্গটা এড়িয়ে যান এবং বলেন এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। আমরা নর্মালি জানি যে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, তিনি কিন্তু বরাবরই বিজেপির বিভিন্ন প্রোগ্রামে তাকে আমরা দেখতে পেয়েছি, বা তিনি কিন্তু যেটা আমরা দেখেছি যে এই যে সমস্ত ক্ষেত্রে কিন্তু হিন্দুত্ব যে বিষয়টা বা ধর্মের যে বিষয় সে ক্ষেত্রে কিন্তু তিনি যথেষ্ট সরব থেকেছেন এবং সে বিষয়ে কিন্তু তিনি মন্তব্য করতে কখনোই ভয় পাননি বা কোনো সময় পিছপা হননি। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই বাংলাদেশ প্রসঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছেন বা তিনি কিন্তু এক্ষেত্রে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। তিনি বলছেন বিষয়টি পরে তিনি জানাবেন বা সে বিষয়ে তিনি পরে কথা বলবেন। এক্ষেত্রে অমিত শাহ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ অমিত শাহ যে শুক্রবার দিন সীমান্তের মিটিংয়ে এসেছিলেন, সেই ক্ষেত্রে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন এই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন যে এই বিষয়টা অমিত শাহজি বলতে পারবেন, অমিত শাহজি এই বিষয়টা সম্বন্ধে বলতে পারবেন এবং তিনি কিন্তু নিজেকে এই বিষয়ে মন্তব্য করা থেকে সরিয়ে রাখছেন, তিনি এড়িয়ে গেলেন এবং তিনি সরাসরি বলছেন এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। আমরা একাধিকবার দেখেছি তাকে কিন্তু বিভিন্ন বিষয়ে সরব হতে, মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন, বেশ ঝাঁঝালো মন্তব্য করেছেন, একাধিকবার ঝাঁঝালো প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার মন্তব্য নিয়েও কিন্তু একাধিকবার সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তো সেই ক্ষেত্রে এদিন কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছে তার যে বক্তব্য বা তার যে কথা সেটা কিন্তু তার যে এই ঝাঁঝালো প্রতিক্রিয়া দেওয়ার বিষয়টা সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আলাদা। এদিন তিনি নিজেকে কিন্তু কোনো রকম মন্তব্য করা থেকে বিতর্ক বা বিতর্কে জড়ানো থেকে নিজেকে এড়িয়ে রাখলেন। তিনি কিন্তু সরাসরি বলছেন এই বিষয়ে তিনি পরে মন্তব্য করবেন, অর্থাৎ বাংলাদেশের যে অশান্তি চলছে এবং সেখানে যে হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছে বলে যে অভিযোগ বা সেই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন কিন্তু তিনি কোনো মন্তব্য করছেন না। মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না, তিনি কিন্তু সরাসরি এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন এবং তিনি বলছেন এই বিষয়ে পরে কথা বলবেন। আমরা দেখেছি একাধিকবার তিনি একাধিক বিষয়ে কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছেন, বেশ ঝাঁঝালো প্রতিক্রিয়া দিয়েছেন, তার বক্তব্য যথেষ্ট আলোচিত হয়েছে। তিনি যে হিন্দুত্ববাদ বা যে এই ধরনের যে ঘটনা সে বিষয়েও তিনি মন্তব্য করেছেন, একাধিকবার তার বক্তব্য দিয়েছেন। কিন্তু পার্টিকুলারলি বাংলাদেশের যে ঘটনা বা এই যে বাংলাদেশের ইস্যু, সেই ইস্যুতে কিন্তু মুখ খুলতে রাজি নন মিঠুন চক্রবর্তী, সেই ইস্যু কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন এবং পরে এই বিষয়ে তিনি মন্তব্য করবেন বা পরে কথা বলবেন, এইটা বলেই কিন্তু তিনি এই যে বাংলাদেশের বিষয় বা বাংলাদেশের যে ঘটনা সেখান থেকে নিজেকে সরিয়ে রাখছেন কোনো রকম মন্তব্য করা থেকে বা কোনো রকম কোনো মন্তব্যে যাতে বিতর্কের ঝড় না সৃষ্টি হয় বা যাতে বিতর্ক তৈরি হতে না পারে, সেই সমস্ত কারণেই হয়তো তিনি কিন্তু নিজেকে এই ধরনের মন্তব্য বিষয়ের মন্তব্য করা থেকে সরিয়ে রাখছেন এবং তিনি সরাসরি বলছেন যে এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।